আসলে এই জুলাইয়ের যেই এখন সনদের কথা উঠতেছে, এটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যেটা আমাদের প্রত্যাশার জায়গা ছিল, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত সময়ের মধ্যেই এই জুলাই সনদ আমরা সরকারের পক্ষ থেকে ঘোষিত হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। আপনারা জেনে থাকবেন, আমরা কিন্তু এর আগেও কিন্তু আমরা ঢাকায় কর্মসূচি দিয়ে এই জুলাই সনদ বা ইস্তিহার ইয়ার জন্য আমরা কিন্তু ওই প্রোগ্রাম থেকে সরে আসি। যে আমরা যেহেতু এখানে আপামর ছাত্র জনতার একটা অংশগ্রহণ ছিল, আমরা চাইছিলাম এখানে সবার সম্মিলিত এখানে মতামত থাকুক, সবার অবদান স্বীকৃতি থাকুক। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা ওখান থেকে সরে আসছিলাম। সরকার আমাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল। এর আগে এক মাস সময় নিয়েছিল, তখনও সরকার কিন্তু আমাদের থেকে সময় নিয়েই কিন্তু জুলাই সনদ ওরা ঘোষণা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখনও পর্যন্ত জুলাই সনদ সরকারের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত বাস্তবায়ন দেখি নাই। জুলাই সনদ এই জন্যই গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন যে যদি এই জুলাই সনদ যদি ঘোষণা করা না হয়, এটা যদি বাস্তবায়ন করা না হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে যারা ছিল, এখানে যারা আন্দোলনের শহীদ হয়েছে, আহত হয়েছে, যোদ্ধা যারা ছিল, আপনারা জেনে থাকবেন এখানে আপামর ছাত্রজনতা সবাই কিন্তু এখানে গণজোয়ারের মাধ্যমে কিন্তু এই সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তো যদি একটা যদি ডকুমেন্টারি না থাকে, সনদ যদি না থাকে, পরবর্তীতে একটা সুযোগ আসবে যে কেউ আবার হাসিনা হয়ে উঠে কিন্তু এদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বা এই আন্দোলনকে ব্যাহত করার জন্য, এই আন্দোলনে যারা যোদ্ধা ছিল তাদের অবদানকে অস্বীকার করে কিন্তু তাদের উপর জুলুম নিপীড়ন করার একটা আশঙ্কা আছে। এবং জুলাই সনদ না হলে এটা হবেই আমরা আশঙ্কা করি। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অভ্যুত্থানে আপনারা এটা সবাইকে স্বীকার করতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হয়। তাই অবশ্যই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কথা স্মরণ করে, নেতৃত্বের কথা উল্লেখ করেই আপামর যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আছে, আপামর ছাত্র জনতা যারা আছে, সবার অবদানকে স্বীকার করেই আমরা এই জুলাই সনদ সরকার বাস্তবায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখি। এটা দ্রুত সময়ের মধ্যে না হলে কিন্তু আমরা আগামী 3ই আগস্টে কিন্তু আমরা প্রোগ্রাম রেখেছি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকায় এই জুলাই সনদ প্রকাশের জন্য। তো আমরা মনে করি এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে সরকার যদি সুন্দরভাবে সবার সাথে সমন্বয় করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেয়, আপামর ছাত্র জনতা সকলের অবদানকে স্বীকার করে স্বীকৃতি দিয়ে, তাহলে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে অগ্রযাত্রার কথা বলি, আগামীর বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেই অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আর আগামীতে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, আমরা আগামীতে আওয়ামী লীগ পুনর্বাসন বা শেখ হাসিনা পুনর্বাসন আমরা অবশ্যই চাই না, এটা আমরা হতে দিব না। কিন্তু এটাও আমাদের থেকে ক্লিয়ার একটা মেসেজ যে আগামীতে কেউ যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, আগামীতে কেউ যদি শেখ হাসিনা হয়ে উঠতে চায়, তাদেরকে কিন্তু আমরা রুখে দিব। তো আমরা মনে করি আমরা যারা আছি প্রত্যেকের মধ্যেই কিন্তু আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ বসবাস করে, আবার প্রত্যেকের মাঝে কিন্তু শেখ হাসিনা বসবাস করে। তো আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা কি আবু সাইদ, ওয়াসিমের, মুগ্ধের মতো কি এই দেশাত্মবোধ জাগ্রত করে আমরা সামনে চলবো, নাকি শেখ হাসিনার মতো স্বৈরাচারিতা প্রকাশ করে আমরা সামনে চলবো, ওটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অতি দ্রুত এই জুলাই সনদ বাস্তবায়ন চাই, না হলে আমরা আন্দোলনের মাধ্যমে আবারও আমরা মনে করব যে এই সরকার যদি এই ছাত্র জনতার যে শহীদ আহত যারা আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ না করে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সংস্কার বিচারে যদি কোনো অগ্রগতি না দেখায়, আমরা কিন্তু তখন এই সরকারের বিরুদ্ধেও কিন্তু জেগে উঠতে আমরা দ্বিতীয়বার চিন্তা করব না। তো আমরা অতি দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন চাই।